Happy Panda Playtime. রায়হান ছিল ৮ বছরের এক প্রাণবন্ত ছেলে। সে গ্রামের শেষ মাথার ছোট্ট একটি বাড়িতে থাকত। বাড়ির পাশেই ছিল বড় সবুজ মাঠ, আর সেই মাঠই ছিল তার সবচেয়ে প্রিয় জায়গা। বিকেল হলেই সে রঙিন ঘুড়ি নিয়ে মাঠে ছুটে যেত। রায়হানের সবচেয়ে ভালো বন্ধু ছিল একটি কথা বলা টিয়া পাখি, নাম টুকটুকি। টুকটুকির সবুজ পালক আর লাল ঠোঁট দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। টুকটুকি সবসময় রায়হানের কাঁধে বসে থাকত। একদিন বিকেলে আকাশ ছিল একদম পরিষ্কার, হালকা বাতাস বইছিল। রায়হান তার নতুন লাল সবুজ ঘুড়ি নিয়ে মাঠে গেল। রায়হান খুশি হয়ে বলল, টুকটুকি, আজ আমার ঘুড়ি সবচেয়ে উঁচুতে উঠবে। টুকটুকি ডানা ঝাপটিয়ে বলল, আমি ওপর থেকে দেখব, তুমি সুতো ভালো করে ধরো। ঘুড়িটা ধীরে ধীরে ওপরে উঠতে লাগল। রায়হান মন দিয়ে সুতো ছাড়ছিল। ঘুড়ি কখনো ডানে কখনো বাঁয়ে উঠছিল, দেখে মনে হচ্ছিল যেন আকাশে লাল সবুজ প্রজাপতি উঠছে। রায়হান আনন্দে বলল, দেখো, মেঘের কাছে চলে গেছে। ঠিক তখনই হঠাৎ একটু জোরে বাতাস এলো। রায়হান সুতো শক্ত করে ধরতে চেষ্টা করল, কিন্তু হাত একটু পিছলে গেল। আরে! ঘুড়িটা ঘুরতে ঘুরতে দূরের একটি আম গাছের উঁচু ডালে গিয়ে আটকে গেল। রায়হান থমকে দাঁড়িয়ে রইল, তার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। আমার নতুন ঘুড়িটা, এখন কি করব? টুকটুকি নরম গলায় বলল, চিন্তা করো না, আমরা দুজন আছি না। দুজনেই আম গাছের কাছে গেল। গাছটা ছিল বেশ উঁচু। রায়হান হাত বাড়াল, কিন্তু পৌঁছাতে পারল না। সে একটু দম নিয়ে বলল, আমি তো পারছি না। টুকটুকি বলল, আমি ওপর থেকে দেখে আসি। সে উড়ে গিয়ে ডালের কাছে গেল। রায়হান, ডান পাশের মোটা ডালে আটকে আছে। রায়হান চারপাশে তাকাল। তখন পাশের বাড়ির দাদু লাঠি হাতে হাঁটছিলেন। দাদু হেসে বললেন, কি হয়েছে রায়হান? রায়হান ভদ্রভাবে বলল, দাদু, আমার ঘুড়িটা গাছে আটকে গেছে, নামাতে পারছি না। দাদু মিষ্টি করে বললেন, তাহলে আমরা একসাথে চেষ্টা করি। দাদু একটি লম্বা বাঁশ এনে ডালটাকে আলতো করে ঠেলে দিলেন। টুকটুকি ওপর থেকে দিক নির্দেশনা দিচ্ছিল। আরেকটু বাঁকে দাদু। আস্তে আস্তে ডাল নড়ল। রায়হান নিচে দাঁড়িয়ে হাত বাড়িয়ে প্রস্তুত হয়ে রইল। হঠাৎ ঘুড়িটা খুলে নিচে পড়তে লাগল। রায়হান দ্রুত ধরে ফেলল। পেয়েছি, পেয়েছি! তার মুখে বড় হাসি ফুটে উঠল। টুকটুকি খুশিতে গোল গোল ঘুরে উঠতে লাগল। রায়হান বলল, দাদু, আপনাকে অনেক ধন্যবাদ। দাদু তার মাথায় হাত বুলিয়ে বললেন, মনে রাখবে, ধৈর্য ধরলে আর সাহায্য চাইতে লজ্জা না পেলে সব কাজ সহজ হয়ে যায়। রায়হান হাসল। সে বুঝল, মন খারাপ করে বসে থাকলে কিছুই হতো না। বন্ধু আর বড়দের সাহায্য নিলে সমস্যার সমাধান হয়। সেদিন সূর্য ডুবে যাওয়ার সময় রায়হান আবার ঘুড়িটা আকাশে ওড়াল। টুকটুকি তার কাঁধে বসে বলল, বন্ধু মানেই পাশে থাকা। রায়হান আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হ্যাঁ, একসাথে থাকলে আকাশও ছোট লাগে।